বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। সোমবার 11 তারিখ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার 12 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যের দিকে রাতের মধ্যেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা উপকূলবর্তী এলাকা, দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে উপকূলবর্তী এলাকা মন্দারমণি, কাঁথি, এগরা, দাঁতন, জলেশ্বর, বাদাগাঁও, মোহনপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং খড়গপুর, বালিচক, বেলদা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেলদার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই যে 3টি জায়গা রয়েছে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পাঁশকুড়া, বালিচক, পাশাপাশি মেদিনীপুর, খড়গপুর, বেলি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবন সংলগ্ন জায়গায় নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এবং দেখুন যদি আমরা দেখি গঙ্গাধরপুর, এদিকে পাথর প্রতিমা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকাতেও বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজালপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গোসাবার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজালপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিষ্ণুপুর, শ্যামপুর এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা তমলুক, মহিষাদল এবং ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতার দিকে মূলত নিউ টাউন, পানিহাটি, কলকাতা এবং আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে হালকা বৃষ্টি হতে পারে কিছুটা ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এখানে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া এবং শালবনী এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত কিছুটা ঘাটালের দিকে, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং হুগলির দিকে মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে খাতড়ার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কিছুটা বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার এবং হাতিরামপুর, খাতড়া এখানে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিদরা, পাকদা, বন্দুয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, মুড়ি এই সমস্ত এলাকায় মেঘলাকার
সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে সন্ধ্যের মধ্যে পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা যদি আমরা দেখি বর্ধমানের দিকেও কিন্তু 2-1% হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, বর্ধমান এবং পাত্রসায়ের খণ্ডঘোষ, এখানে খুবই হালকা 2-1% বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে, মূলত বৃষ্টি হতে পারে কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বর্জরা, গঙ্গাজল ঘাটি, সালতরা এবং ছাতনা, বেলাতর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে খুবই হালকা মেঘলা আকাশ এবং 2-1% হালকা মেঘলা আকাশ বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকেও 2-1% হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিটা উপকূলবর্তী এলাকার দিকে যেতে পারে, বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কলকাতার দিকেও 2-1% হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 11 তারিখ থেকেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, বিভিন্ন এলাকাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1% হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি সোমবার 11 তারিখ সকাল থেকেই কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা কলকাতা, দক্ষিণ 24 পরগনা, কোলাঘাট, খড়গপুর উপকূলবর্তী এলাকা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, পাশাপাশি সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, চট্টগ্রাম এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে কিছুটা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, বেলদা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনা মূলত হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাঝেলপুর, নামখানা এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতা, বারুইপুর, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং বালিচক এবং খড়গপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একেবারেই কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার 12 তারিখ কিন্তু সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত মেঘলা আকাশ থাকবে এবং কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় একটু বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা সিউড়ি, দুমকা, পাশাপাশি দেখুন দেওঘর, দুলিয়ান, নলাটি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 13 তারিখও দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে দেখুন সকাল থেকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে, মূলত কিছুটা মালদা এবং দেখুন ওইদিকে মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, মূলত বৃষ্টি হতে পারে নলহাটি, দুলিয়ান, গোদ্দা, দুমকা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মালদার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, কাটোয়া, নদিয়া এখানে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত এলাকায় বুধবার বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 14 তারিখ দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও মূলত দেখুন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, আরামবাগ এবং পাশাপাশি কিছুটা কাটোয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার 15 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি আশঙ্কা দেখুন, শুক্রবার 15 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।